রেশন নিয়ে নতুন ঘোষণা রাজ্য সরকারের। এবার থেকে আগস্ট মাসে যে আপনারা বিনামূল্যে খাদ্যশস্য বা বিনামূল্যে যে রেশন দোকান থেকে গ্রাহকরা রেশন পেতেন, সেইখানে এবার নতুন পরিবর্তন করা হলো এবং নতুন সিস্টেম চালু করা হলো। এবার বলা হয়েছে যে আগস্ট মাস থেকে আপনারা যে বিনামূল্যে বা ফ্রিতে যে পরিষেবাটা পেতেন রেশন দোকানে চাল, গম, আটা, চিনি, এবার থেকে রেশন দোকানে স্মার্ট রেশন কিন্তু চালু করছে রাজ্যে। অর্থাৎ এই স্মার্ট রেশনের মাধ্যমে কিন্তু আপনারা কিভাবে রেশন পাবেন, কাদেরকে এই রেশনের সুবিধা থেকে বঞ্চিত করা হবে এবং কারা এই প্রকল্পের সুবিধা পাবেন। আগস্ট মাস থেকে আপনারা যে বিনামূল্যে অর্থাৎ ফ্রি রেশন পেতেন, সেই রেশনে এবার নতুন করে কি কি থাকছে সুবিধা আপনাদের জন্য। এছাড়াও স্মার্ট রেশন যে রাজ্যে চালু হচ্ছে তাতে কারা এই সুবিধা পাবে এবং সুবিধার যে পরিমাণ অর্থাৎ যে বিনামূল্যে রেশনের যে পরিমাণ, সেই রেশনের পরিমাণ বাড়ছে না কমছে, এবং কিভাবে আপনারা এবার থেকে রেশন পাবেন। যে সিস্টেমে আপনারা রেশন পেতেন এবার সেই সিস্টেম কিন্তু পরিবর্তন করে দেওয়া হচ্ছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে স্মার্ট রেশন কিভাবে আপনারা পাবেন। আগস্ট মাস থেকে রাজ্যে স্মার্ট রেশন ব্যবস্থা চালু হচ্ছে। এর বিশেষত্ব হলো যে পুরো রেশন পরিচালন ব্যবস্থা পেপারলেস পদ্ধতিতে চলবে। অর্থাৎ ডিস্ট্রিবিউটরের ঘর থেকে খাদ্য সামগ্রীর সরবরাহ, রেশন দোকানের গ্রাহকদের তা দেওয়া, রেশন কার্ড পরিচালনা সব কিছুই এখন অনলাইনে হবে। গ্রাহকদের রেশন দেওয়া এবং রেশন কার্ড সংক্রান্ত বিষয়গুলি অনেক দিন থেকেই অনলাইনে হয়। যেহেতু গ্রাহকদের রেশন কার্ড এবং রেশন দেওয়া অনলাইনে হয়, সেহেতু এবার ডিস্ট্রিবিউটরের ঘর থেকে যে খাদ্য সামগ্রী বা খাদ্যশস্য সেটাও কিন্তু এবার রেশন দোকান থেকে গ্রাহকদের নিতে হবে বা দেওয়া হবে। এবার বাকি সব ব্যবস্থাও অনলাইনে চলে এলো। গোটা দেশে এই স্মার্ট রেশন ব্যবস্থা চালু করার উদ্যোগ কয়েক বছর ধরেই কেন্দ্রীয় সরকার নিয়েছে। রেশন সংক্রান্ত যাবতীয় তথ্য ভাণ্ডার কেন্দ্রীয় সংস্থার কাছে থাকবে। গ্রাহকদের এখন থেকে প্রথমে রেশন দোকানে চোখের মনির স্ক্যান করে আধার যাচাই করা হবে। সেই ব্যবস্থা যাদের ক্ষেত্রে কাজ করবে না, তখন আঙুলের ছাপ নিয়ে আধার যাচাই হবে। নতুন ব্যবস্থায় রেশনের স্বচ্ছতা আরও বাড়বে বলে খাদ্য দপ্তর আশা করছে। এদিকে ব্লক করে দেওয়া অনেক রেশন কার্ড খাদ্য দপ্তর ফের চালু করেছে। হঠাৎ কার্ড ব্লক হয় সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হওয়ায় এটা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। আর্থিক সঙ্গতি বেশি হওয়ার জন্যই অনেক কার্ড ব্লক হয়েছিল বলে জানা গিয়েছিল। কেন্দ্রীয় সরকার বিভিন্ন কারণে বহু কার্ড চিহ্নিত করে সেগুলি সম্পর্কে তদন্ত করে ব্যবস্থা নিতে বলে রাজ্য সরকারগুলিকে। সেই প্রক্রিয়াও চলছিল। এ নিয়ে আপাতত রাজ্য সরকার কিছুটা ধীর গতিতে চলবে বলেও জানা গিয়েছে। তবে এসআইআরে বাদ পড়া ভোটারদের রেশন কার্ড বাতিলের কাজ জুলাই এবং মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। যে সমস্ত রেশন কার্ডগুলি হঠাৎ করেই ব্লক করে দেওয়া হয়েছিল, যাতে মানুষের মধ্যে সাধারণ যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, যার জন্য এবার সেই সমস্ত রেশন কার্ডগুলিকে আবার খাদ্য দপ্তরের তরফ থেকে ফের নতুন করে চালু করা হচ্ছে। এবং যে বেশি হওয়ার জন্য যে আর্থিক সঙ্গতি বেশি হয়ে গেছিলো, এই জন্য কিন্তু কার্ডগুলোকে ব্লক করা হয়েছিল। তো আবার নতুন করে সে সমস্ত কার্ড আপনাদের ওপেন করে দেওয়া হচ্ছে, অর্থাৎ চালু করে দেওয়া হচ্ছে, এবং আপনারা বিনামূল্যে খাদ্যশস্য পেয়ে যাবেন। যাদের রেশন কার্ড বাতিলের কাজ জুলাই মাসের শেষের মধ্যে নির্দেশ করা হয়েছিল, যাদের এসআইআরে বাদ পড়েছে। এছাড়াও বলা হয়েছে যে আপনাদের যে অনলাইনের মাধ্যমে এবার রেশন দোকান থেকে যে সুবিধাটা পেতেন আপনারা বিনামূল্যে, গ্রাহকদের কিন্তু এবার থেকে নতুন করে আগামী দিনে যে রেশনটা পাবেন সেটা কিন্তু রেশন দোকানে চোখের মনির স্ক্যান করে কিন্তু আপনাকে দেওয়া হবে, আধার যাচাই করে। এবার চোখের মনির স্ক্যানে যাদের হবে না তাদের ক্ষেত্রে কিন্তু আঙুলের ছাপ ব্যবহার করতে হবে, আধার যাচাই করতে হবে। তারপরে এইভাবে যদি রেশন দেওয়া হয় তাহলে রেশনে অনেকটা স্বচ্ছতা এবং দুর্নীতি কমবে। পরিষ্কারভাবে এই রেশনের সুবিধা বন্টন করা হবে বলেই রাজ্য সরকার এমন সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে।